আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই পবিত্র দিন তথা জুমার দিন পবিত্র স্থান তথা মসজিদে এসে আমরা জুমার সালাত আদায় করার তৌফিক পেয়েছি। তাই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই জুমার দিনে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় দুআ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, দুআ ইসলামে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দুআ এর গুরুত্ব এবং তাৎপর্য, এর শক্তি, এর ক্ষমতা আমরা যারা মুসলিম তারা এই বিষয়টা আমরা যথাযথভাবে উপলব্ধি করতে চাই না। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের একটা মানবিক বা মানুষের একটা নিয়ম হচ্ছে যে যেই জিনিসটা যত সহজলভ্য হয়ে যায়, যেই জিনিসটা যত পরিচিতি চলে আসে, পরিচিত হয়ে যায়, সেই জিনিসের কদর, সেই জিনিসের মূল্যায়ন তত আস্তে আস্তে কমে যায়। তো যেহেতু এই দুআ শব্দটা অত্যন্ত একটা সুপরিচিত শব্দ, একটা প্রসিদ্ধ শব্দ, তাই সুপ্রসিদ্ধ হওয়ার কারণে, সুপরিচিত হওয়ার কারণে দোয়া যতটা গুরুত্বপূর্ণ থাকার কথা ছিল আমাদের কাছে, দোয়া যতটা আমাদের বড় অবলম্বন হওয়ার কথা ছিল, ততটাই আজকে আমাদের কাছে দোয়াটা নিগৃহীত হয়ে পড়েছে। দোয়াটা আমাদের কাছে অবমূল্যায়িত হয়েছে, মূল্যহীন হয়ে পড়েছে। তো ইনশাআল্লাহ আমরা আজকে জানার চেষ্টা করব যে দোয়া আমাদের জন্য একটা কত বড় অবলম্বন হতে পারে, কত বড় প্রাপ্তির জিনিস হতে পারে। আজকে আমরা বিষয়টা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দোয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কাউকে আহ্বান করা বা ডাকা। যেমন আমরা বাংলায় বলি যে ও ভাই শোনেন, এই যে ও ভাই আমরা যে ডাকছি, বা চাচা একটু শোনেন, এই যে চাচা বলতেছি, এটাকে আরবিতে বলা হয় দোয়া বলা হয়, বা ডাকা, আহ্বান করা বলা হয়। তো দোয়ার পারিভাষিক বা শরীয়ী সংজ্ঞা অনেকেই অনেকভাবে দিয়েছেন। তার মধ্যে একটা প্রসিদ্ধ সংজ্ঞা হচ্ছে যে ইস্তিদআউল আবদি রব্বাহু, মানে বান্দা তার রবকে ডাকবে, বান্দা তার রবকে ডাকবে। অতলাবু মিনহু আল মাউনা, এবং আল্লাহর থেকে সাহায্য এবং সহযোগিতা চাওয়া। তো বলছে ইস্তিদআউল আবদি রব্বাহুল ইনায়া, মানে বান্দা তার রবের কাছে আকর্ষণ করবে, আল্লাহ তার রবের মনের আকর্ষণ করবে, এবং বান্দা তার রবকে সাহায্য চাইবে, বান্দা তার রবের কাছে সহযোগিতা চাইবে। এটাকেই বলা হয় দোয়া বলা। মানে আমি যখন কথার কথা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে, তোমার দরবারে হাত তুলেছি, তাহলে এটা আমি আল্লাহর মনোযোগ চাচ্ছি। এরপরে বলছি যে আল্লাহ রব্বুল আলামিন, আমার এই জিনিসটা প্রয়োজন, আমি এই বিষয়ে আল্লাহ তাআলার একটা সাহায্য বা সহযোগিতা চাচ্ছি, এটাকেই বলা হয় দোয়া বলা হয়। তো দোয়া আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে বা বান্দার কাছে যতটা শক্তিশালী জিনিস আছে, যত প্রকার শক্তিশালী জিনিস আছে, তার মধ্যে সর্বাধিক শক্তিশালী জিনিস হচ্ছে দোয়া। এমনকি
যেই জায়গায় মানুষের কোনো কিছু করার থাকে না, যেই জায়গায় বা যেই ব্যাপারে মানুষের কোনো হাত থাকে না, যেখানে মানুষের কোনো শক্তি থাকে না, সেখানেও দোয়া, সেখানে আল্লাহর কাছে চাওয়া বান্দার সেই অসম্ভব জিনিসকে সম্ভব করে দিতে পারে। যেমন দোয়ার পাওয়ার ক্ষমতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ, মানে বান্দার যে তকদির আছে, বান্দার যে ভাগ্য আছে, এই ভাগ্যকে কেবলমাত্র পরিবর্তন করতে পারে দোয়া। এই তকদির বা ভাগ্য এটা অন্য কোনোভাবে পরিবর্তন করা সম্ভব না দোয়া ছাড়া। কথার কথা, আবার কোন একটা তকদিরে বিপদ লেখা আছে, আমার তকদিরে একটা দুর্ঘটনা লেখা আছে। তো এই যে আমার বিপদ, সামনে যে আগত বিপদ, সামনে যে আগত দুর্ঘটনা, এই দুর্ঘটনা থেকে যদি আমি বাঁচতে চাই, যদি আমি মুক্তি পেতে চাই, তবে এই জন্য আমার একমাত্র অবলম্বন পথ হলো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সামনে যদি কোনো বিপদ আপদ থাকে সেই বিপদ আপদটা দূর করে দাও। আমার যদি কোনো দুর্ঘটনা থাকে আমার সামনে, তুমি আমার এই দুর্ঘটনাকে দূর করে দাও। তো এই যে সামনের যে আগত বিপদ, এই বিপদ যদি আমি বিপদ থেকে যদি মুক্তি পেতে চাই, তবে আমাকে এর জন্য দ্বারস্থ হতে হবে, দোয়ার দ্বারস্থ হতে হবে। কথার কথা, আল্লাহ না করুক যে কারো তকদিরে জাহান্নাম লেখা আছে, কারো তকদিরে লেখা আছে সে পরকালে শাস্তির সম্মুখীন হবে। তো এই জাহান্নাম বা পরকালের শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, যদি পরিত্রাণ পেতে চাই, যদি নাজাত পেতে চাই, তবে এর জন্য আমাদের যেতে হবে দোয়ার কাছে। যদি আমরা আল্লাহকে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার পাপী বান্দা, আমি তোমার কাছে চাচ্ছি তুমি আমার পরকালে জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়ে, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করো। আমি যদি হবে আল্লাহর কাছে কান্নাকারি করতে পারি, তবে এই দোয়ার মাধ্যমে সেই জাহান্নাম থেকে আমার মুক্তি মিলতে পারে। তো আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তকদির, আমাদের যে তকদির ভাগ্য, এই ভাগ্য পরিবর্তন করার, এই খারাপ ভাগ্যকে ভালো ভাগ্যে নিয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে দোয়ার দ্বারস্থ হওয়া, আল্লাহর কাছে দোয়া করে। এটা হচ্ছে দোয়ার ক্ষমতা। এই ক্ষমতা দোয়া ছাড়া অন্য কোনো কিছু নাই। এরপরে আমরা কিছু উদাহরণ দিব যে দোয়া কিভাবে একটা অসম্ভব জিনিসকে বান্দার জন্য সম্ভব করে তুলতে পারে। আপনি একটু চিন্তা করুন, বা আমরা একটু চিন্তা করি যে কোনো ব্যক্তির যদি বয়স, কথার কথা ধরেন 80-90 হয়ে গেছে, কোন একটা পুরুষের বয়স ধরেন 80-90 হয়ে গেছে, চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গেছে, তার স্ত্রীরও বয়স এমন বন্ধা পর্যায়ে চলে গেছে, বন্ধা হয়ে গেছে। এখন আপনারা বলুন বা আমরা বলি যে আমাদের মানে বিবেক বলবে, আমাদের বাস্তব পর্যবেক্ষণ বলবে যে এই স্বামী স্ত্রী দ্বারা কখনো সম্ভব হওয়া, মানে সন্তান হওয়া সম্ভব না। যেহেতু তার বয়স একদম কাছাকাছি বা একদম সাদা হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, তার স্ত্রীও বন্ধা, তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রে কি হবে না, তার কখনো সন্তান হওয়া সম্ভব না। তো এমন একটা ঘটনা কোরআনে পাওয়া যায় যে জাকারিয়া আলাইহিস সালাম, তার কাহিনী বলা হয়েছে যে কোরআন বলছে যে ওয়াহানাল আযমু, মানে সেই সময় তার এতটা বয়স হয়েছিল যে হাড় হাড্ডি সব একদম জীর্ণ শীর্ণ হয়ে পড়েছে। ওয়াস্তাল রাসু শাইবা, এবং তার মাথা এবং চুল দাড়ি সব একদম পেকে সাদা হয়ে গিয়েছে। এরপরে তার স্ত্রীর ক্ষেত্রে বলা হচ্ছে ওয়া কানাত আজুজা আকিম, এবং তার স্ত্রী একদম বন্ধা, এবং তার স্ত্রী একদম বয়স্ক নারীতে বা বয়স্ক মানে একদম বৃদ্ধা বয়সে পৌঁছে গিয়েছে। তো তাদের এই অবস্থা হওয়ার পরেও তাদের সন্তান ছিল না, জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। তো আমরা সবাই জানি যে মারিয়াম আলাইহিস সালাম, তিনি অর্থাৎ এই জাকারিয়া ছিল মারিয়াম আলাইহিস সালামের খালু ছিল। তো মারিয়াম তিনি মসজিদে দেখাশোনা করতেন, তিনি মসজিদেই থাকতেন।
তো একদিন জাকারিয়া মারিয়ামকে দেখতে আসলেন যে কি করছে দেখি। তো এসে দেখলেন যে মেম্বার, এই যে মেহরাব, এই মেহরাবে তিনি দেখলেন যে কিছু ফল আছে মারিয়ামের কাছে, যেই ফলগুলো ওই মৌসুমের না। এখন তো আমার ধরনের ফ্রোজেন সিস্টেম আছে, আমরা মানে সংরক্ষণ করে রাখতে পারি অন্য মৌসুমের ফল, কিন্তু তখন তো সম্ভব ছিল না। তো তিনি দেখছেন যে মারিয়ামের কাছে কিছু ফল আছে, যেই ফলগুলো ওই মৌসুমে পাওয়া যায় না। তখন তিনি মারিয়ামকে জিজ্ঞেস করলেন, মারিয়াম, এই ফলগুলো কোত্থেকে আসলো, কই পেলে তুমি? তখন মারিয়াম বললেন যে এই ফলগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে এসেছে। তো হঠাৎ তখন জাকারিয়ার মনে চিন্তা জাগলো যে মারিয়ামকে যদি আল্লাহ তাআলা বিনা মৌসুমের ফল দিতে পারেন, তবে আল্লাহ তাআলা আমাকেও এই বয়সে সন্তান দিতে পারেন। তাই এটা হঠাৎ মাথায় খেললো এবং তাৎক্ষণিক তিনি দোয়া করে বসলেন। কোরআন বলছে, ওয়া হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, তখনই, কাল বিলম্ব না করে তখনই সেখানেই জাকারিয়া তার রবের কাছে দোয়া করলেন যে ক্বালা রব্বি হাবলি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে প্রদান করো মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা, একটা উত্তম সন্তান আমাকে দাও। তিনি আল্লাহর কাছে দোয়া করে বসলেন। এরপরে বলছেন, ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সবার দোয়া শুনে থাকো, সবার দোয়া তুমি কবুল করে থাকো। আমি তোমার কাছে চাচ্ছি এই বয়সে আমাকে একটা উত্তম পবিত্র সন্তান দান করো। এরপর আল্লাহ বলছেন, ফানাদাতুহুল মালাইকা, দোয়া করা শেষ, এরপরে তাৎক্ষণিক ফেরেশতা তাকে ডেকে বলছে, ওয়া হুয়া কায়িমুন ইসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা এখনই তোমাকে ইয়াহইয়া নামক একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এটা কিসের পাওয়ার ছিল? দুআর শক্তি ছিল। আমরা অনেকে নিঃসন্তান, আমরা যদি আল্লাহকে যেভাবে চাইতে পারি, তবে কি আমাদের পক্ষেও একটা সন্তান আল্লাহর পক্ষ থেকে পাওয়া সম্ভব এই দোয়ার বদলতে। এরপরে আমরা অনেক সময় এমন অসুস্থ হয়ে যাই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলে যে এই রোগ ভালো হওয়ার না। অনেক সময় ডাক্তার বলে দেয় যে এই হয়তো আর কিছুদিন পরে মারা যেতে পারে। মানে আমরা এমন একটা অবস্থায় চলে যাই যেখানে কি আধুনিক চিকিৎসা বিজ্ঞানও যেখানে কি হয়ে যায়, ফেল হয়ে যায়, চিকিৎসা হয় না, ভালো হয় না। তো আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা আল্লাহর প্রতি ভরসা না করে আমরা কিছু হলে আমরা চলে যাই ডাক্তারের কাছে। এটা বৈধ জিনিস, অবৈধ কোনো কিছু না। কিন্তু এমন একটা ঘটনা বলা হচ্ছে যে আমরা সবাই জানি যে আইয়ুব আলাইহিস সালাম, তিনি একটা দুরারোগ্যে বা একটা ব্যাধিতে তিনি আক্রান্ত ছিল, যেই অসুখটা তার ভালো হচ্ছিল না। তো তিনি একদিন দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কোরআনে কাহিনী তুলে ধরছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডাকলেন, তার রবের কাছে দোয়া করলেন, বললেন, আন্নী মাসসানিয়াদ-দুর, হে আল্লাহ, আমাকে অসুখ পেয়ে বসেছে, আমি অসুস্থ হয়ে গেছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং তুমি হচ্ছ অত্যন্ত বেশি দয়াশীল। তিনি বলছেন মাসসানিয়াদ-দুর, হে আল্লাহ, আমাকে অসুস্থ হয়ে গেছে আমি, এবং তুমি হচ্ছে অত্যন্ত বেশি দয়াশীল। এরপরে বলছেন আল্লাহ তাআলা, এই যে দোয়া করলেন আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছেন যে ফাস্তাজাবনা লাহু, আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, আমি তার দোয়া কবুল করে নিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, এবং সে যে অসুস্থ ছিল আমি সেই তার অসুখ বা অসুস্থ আমি ভালো করে দিলাম। তাই হচ্ছে, এর মানে হচ্ছে যে আমাদের যদি আমরা এমন অসুস্থ হয়ে যাই যেখানে আমাদের চিকিৎসা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে, বা চিকিৎসক বলছে এটা ভালো হবে না, আমরা কিন্তু চাইলে আল্লাহর কাছে আমরা কি ফেরত যেতে পারি, আমরা আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন, তুই আমার এই অসুস্থতায় তুমি সুস্থতা দান করো। তাহলে আমাদের পক্ষে কি সেই অসুখ, যেহেতু আল্লাহ তাআলা কি দেন, অসুখ দেন, এবং তিনি চাইলে কি অসুস্থ কি নিমিষে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এরপরে দেখা যায় যে আমরা অনেক সময় এমন অসুস্থ, মানে এমন একটা অবস্থায় পড়ে যাই, এমন একটা বিপদে পড়ে যাই, আমরা বলি যে এই বিপদ থেকে উদ্ধার হয়তো আর কখনোই পাবো না। আমাদের জীবনে তো অনেকের জীবনে এমন কাহিনী আছে
এমন একটা অবস্থা আমরা পড়ে গেছি, আমাদের চারিদিক অন্ধকার মনে হয় যে এই অন্ধকার থেকে হয়তো আর বের হওয়ার সুযোগ নাই, এই বিপদ থেকে হয়তো রক্ষা পাওয়ার সুযোগ নাই। কিন্তু সেখানেও যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, তবে কি সেই বিপদ থেকে মুক্তি পাওয়া আমাদের পক্ষে খুবই সহজ। এমন একটা বিপদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এবং দুয়ার মাধ্যমে সেই বিপদ কিভাবে কেটে গেল সেটা আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা সবাই জানি যে ইউনূস আলাইহিস সালাম তাকে মাছে খেয়ে ফেলেছে। তো ইউনূস আলাইহিস মানে একটা মানে নবীদের ক্ষেত্রে নিয়ম হলো যে আল্লাহ তাআলা যেই নবীকে যেখানে পাঠাবেন তাকে সেই জায়গাতে দাওয়াতি কাজ করতে হবে। যতক্ষণ আল্লাহ তাআলা অনুমতি দিবেন ততক্ষণ ওই জায়গা ছেড়ে যাওয়া তাদের জন্য কি না, বৈধ না, বা তারা ছেড়ে যেতে পারবেন না। এটা আল্লাহ তাআলার কি নবীদের ক্ষেত্রে হচ্ছে নিয়ম। এই জন্য আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি 13 বছর থেকেছিলেন অত্যন্ত নির্যাতন সহ্য করে, কারণ আল্লাহ তাআলা তখন তাকে কি দেননি, হিজরত করার অনুমতি দেননি। তো ইউনূস আলাইহিস সালাম তিনি তার জাতিকে ডাকলেন, অনেক দাওয়াত দিলেন, অনেকভাবে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন, কিন্তু তার জাতি সেই দাওয়াত কবুল করলো না। তো এই জন্য তিনি রাগ করে ওই এলাকা ছেড়ে চলে গেলেন, অথচ আল্লাহ তাআলা তাকে কি দেননি, তখন অনুমতি দেননি। এই যে আল্লাহ ইউনূস একটা ভুল করলেন, এই ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে কি দিলেন, শাস্তি দিলেন। আমরা সবাই জানি যে তাকে কি ওই নৌকা থেকে কি করা হলো, ফেলে দেওয়া হলো। এবং যখন নৌকা থেকে ফেলে দেওয়া হলো তখন একটা মাছ তাকে গিলে ফেললো, একটা বিরাট মাছ তাকে কি করলো, গিলে ফেললো। আর আমরা আধুনিক বিজ্ঞান বলে যে মাছ বা এই যে প্রাণী বা বিশেষ করে মাছ, এদের পেট এত বেশি এখানে অ্যাসিড থাকে যে একটা যদি আপনি লোহা দেন তাহলে কি তাৎক্ষণিক কি যাবে, কিছু সময়ের ব্যবধানে লোহাটা গলে যাবে। তো এই যে এখানে ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেললো, আপনি বলেন বা আমরা বলি যে এই এমন একটা বিপদ, এত বড় বিপদ আমার তো মনে হয় না যে পৃথিবীর কোনো মানুষের সামনে এসেছে। কারণ এখান থেকে বাঁচার, এখান থেকে ফেরার কোনোই ন্যূনতম কি নাই, সম্ভাবনা নাই। এটা নির্ঘাত সে মারা যাবেই, নির্ঘাত সে মরবে। কিন্তু ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে যখন তাকে মাছ গিলে ফেললো তখন তাকে তিনি আল্লাহকে স্মরণ করলেন। তার মনে হলো যে আল্লাহ তাআলাই মাত্র আমাকে এখান থেকে কি করতে হবে, রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান, অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম যখন তিনি রাগ করে ওই এলাকা ছেড়ে চলে গেলেন। এরপরে বলছেন ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয-যুলুমাত। আল্লাহ তাআলা বলছেন যে ইউনূস আলাইহিস সালাম সেই একাধিক অন্ধকারের ভিতর থেকে, একাধিক অন্ধকার বলতে কি, একটা পানির অন্ধকার, একটা ওটা রাতের অন্ধকার, আবার কি মাছের পেটের অন্ধকার। তো আল্লাহ তাআলা বলছেন যে একাধিক অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম বললেন যে মানে আল্লাহ তাআলাকে ডাকলেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি ছাড়া আমার কোনো ইলাহ নেই। এমন একটা অবস্থায় পড়েছি, এখান থেকে মানে বাঁচাবে এমন কেউ নাই একমাত্র তুমি ছাড়া। এরপরে বলছেন যে ইন্নী সুবহানাক, আমি তোমার প্রশংসা জ্ঞাপন করছি, পবিত্রতা বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাজ-জালিমিন, আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি বড় ভুল করে ফেলেছি, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি। এই তিনি মাছের পেট থেকে একদম ক্ষীণ গলায় আল্লাহকে ডাকছেন যে আল্লাহ তুমি এখান থেকে আমাকে রক্ষা করো। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করে নিলাম। এরপরে বলছেন ওয়ারাজ্জাইনাহু মিনাল গাম, আমি তাকে সেই বিপদ থেকে আমি তাকে উদ্ধার করে ফেললাম। সুবহানাল্লাহ। এরপরে মাছ কি করলো, তাকে সমুদ্রের যে ধার কুল, সেই কুলে এসে ফেলে দিল মাছে এসে। এই যে বিপদ, এই যে বিপদ থেকে উদ্ধার, এই যে বিভিন্ন আমাদের সমস্যা, এই সমস্যা থেকে আমরা যদি কি পার পেতে চাই তবে আমাদের ফিরে যেতে হবে কার কাছে, দুয়ার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে। যদি আমরা দোয়া করতে পারি, কাকুতি মিনতি করতে পারি, তবে কি আমাদের কি ওই বিপদ, যে কোনো বিপদ থেকে আমাদের বেঁচে ফেরা সম্ভব। আর আল্লাহ তাআলা এটাই চান। আল্লাহ তাআলা মূলত বান্দাকে মাঝে মধ্যে বিপদ দেন যাতে করে কি বান্দা কি করে, আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ তো অন্য কোনো উদ্দেশ্য নেই।
আল্লাহ অনেক সময় বিপদ দেন কিসের কারণে? যাতে করে বান্দা কি হয়, আল্লাহর কাছে ফিরে আসে। এবং আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে আল্লাহর কাছে দুইটা জিনিস খুবই পছন্দনীয়। হাদিসে বলা হচ্ছে যে জাহান্নামের আগুন এবং দুইটা জিনিস কখনো কি হবে না, একত্রিত হবে না। তার মধ্যে একটা হচ্ছে যদি কেউ জিহাদ করতে গিয়ে যে ধুলাটা নাকে লাগে, এই ধুলা এবং কি জাহান্নামের আগুন কখনো একত্রিত হবে না। আর একটা হচ্ছে ওই চোখের পানি, যেই পানিটা আল্লাহর ভয়ে পড়েছে, এই পানি এবং কি জাহান্নামের আগুন কখনো একত্রিত হবে। সুবহানাল্লাহ। মানে এই যে আল্লাহ, আমি যদি আল্লাহর কাছে কাঁদতে পারি, চোখের পানি ফেলতে পারি, আল্লাহর কাছে এই চোখের পানিটা খুবই প্রিয়। যেমন বান্দা বলে, আল্লাহ আমি একজন পাপী বান্দা, আমি একজন পাপিষ্ঠ বান্দা, আমি তোমার অক্ষম বান্দা, আমি তোমার কাছে ফিরে এসেছি, আমি অন্য কারো কাছে যাই নাই, আমি অন্য কারো দ্বারস্থ হয়ে নাই, আমি একবার তোমাকে আমার সবকিছু বিসর্জন দিয়ে তোমার জন্য সবকিছু উৎসর্গ করে আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমার দোয়াটা কবুল করো। আপনি যদি কাকুতি মিনতি করতে পারেন, তবে আল্লাহ তাআলা কি করেন না, ওই দোয়াটা আর ফেরত দিতে পারেন না। আল্লাহ তাআলা কি করেন, তখন যেহেতু বান্দা, আল্লাহ তাআলা চাই যে বান্দা ফিরে আসুক, বান্দা যখন ফিরে যায় তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে আবার কি দিতে পারেন না, ফেরত দিতে পারেন না। এজন্য বলা হচ্ছে যে এই দোয়া, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন হাত তুলে, বান্দা যখন আল্লাহর কাছে কি তোলে, হাত তুলে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার হাতে লা ইয়ারুদ্দু সিফরান, আল্লাহ তাআলা ওই বান্দাকে খালি হাতে ওই হাতটা ফেরত দেন না, কিছু দেন, কিছু কি করবেন আল্লাহ তাআলা দিবেন। এবং আমাদের মনে রাখতে হবে যে দোয়া এমন একটা জিনিস যেটা কখনো কি ব্যর্থ হবে না, কখনো কি হবে না, ব্যর্থ হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলছেন যে তুমি বলে দাও, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা এটা অঙ্গীকার, আল্লাহ তাআলা কি করেন না, অঙ্গীকার ভঙ্গ করেন না, এটা আল্লাহ তাআলা অঙ্গীকার। বান্দা যদি কি করে দোয়া করে, তবে আল্লাহ তাআলা কি করবে, এই দোয়া কবুল করে, এই দোয়া কখনো কি হবে না, ব্যর্থ হবে না। এবং হাদিসে বলা হচ্ছে যে দোয়া মূলত কি তিন ভাবে কবুল হয়, দোয়া মূলত তিন ভাবে কবুল, একটা বা তিন পদ্ধতিতে কবুল। এক পদ্ধতি হলো যে বান্দা যেই জিনিসটা আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা কি করেন, বান্দাকে ওই জিনিসটাই প্রদান করেন, এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হাদিসে বলা হচ্ছে যে বান্দা আল্লাহর কাছে একটা জিনিস চাই, যে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও, বা আমাকে অমুক জিনিস থেকে আমাকে রক্ষা করো, বা অমুক বিপদ থেকে আমাকে উদ্ধার করো। তো আল্লাহ তাআলা দেখেন যে বান্দা যে জিনিসটা চাচ্ছে, এর থেকে আরেকটা বড় বিপদ তার সামনে অপেক্ষা করছে, মানে সেই বড় একটা বিপদে কি করে পড়বে। তো আল্লাহ তাআলা কি করেন, বান্দাকে ওই জিনিসটা না দিয়ে ওই দুয়ার কারণে কি তার সামনের আগত একটা বড় বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করে দেন। আর বান্দা মনে করে যে আল্লাহ আমার দোয়া কবুলই করে, আসলে কি দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কি হয়েছে, কবুল হয়েছে, কিন্তু আমার একটা বিপদ ছিল, সেই বিপদটা কি হয়েছে, দূর হয়ে গেছে, কিন্তু আমি মনে করি যে আমার আল্লাহ তাআলা কি করেননি, দোয়া কবুল করেন, আসলে কি দোয়া কবুল হয়ে গেছে। এটা একটা পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাকে ওই জিনিসটা দেন না এবং তার সামনের আগত কোনো বিপদও দূর করেন না, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এই বান্দা পরকালে শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা জানেন যে এই বান্দা কি পরকালে কি হবে, শাস্তির সম্মুখীন হবে। তখন আল্লাহ তাআলা ওই দুয়াটা পরকালের জন্য তিনি জমা রেখে দেন এবং পরকালে ওই দুয়ার কারণে বান্দাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবে। তখন বান্দা মনে মনে বলবে যে আমার যদি কোনো দোয়া কবুল না হতো, মানে ওই প্রথম দুই পদ্ধতিতে কবুল না হলে কি আমি কি হতাম, আজকে আরো বেশি আমি লাভজনক হতাম। তো এই যে কি দোয়া, দোয়া কখনো কি হয় না, আমাদের মনে রাখতে হবে, দোয়া কখনো কি হয় না, ব্যর্থ হয় না। দোয়া এই তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে কি কবুল হবে। আর আল্লাহ তাআলা এটাই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি করব, সাড়া দিব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি দিব, সাড়া দিব। এটা আল্লাহ তাআলার অঙ্গীকার, এই দোয়া কখনো ব্যর্থ হবে না। বিশেষ করে আমরা জানি যে দোয়া আমরা কেন, আমরা দোয়া করার পর আমরা খুব একদম মনোবল হারিয়ে ফেলে আমরা অতটা বিশ্বাস রাখতে পারি যে দোয়া কবুল হবে। অথচ আমরা যদি দেখি
যে আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে বলছেন যে ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন এই মুশরিকরা নদীতে নৌকায় আরোহণ করত, তখন যখন সমুদ্র যখন বা নদী যখন উত্তাল হয়ে যেত, তখন তারা আল্লাহর কাছে ডাকতো। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা আল্লাহকে খালেস ভাবে, আল্লাহকে খুব জোরালো ভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। ফাইদা নাজ্জাহুম ইলাল বার, আল্লাহ যখন তাদের দোয়া কবুল করে যখন তাদেরকে বিপদ থেকে মুক্তি দিত, ফাইদা হুম ইশরিকুন, তারা এই ডাঙ্গায় সাথে এই নদী পার হয়ে তারা আল্লাহর সাথে আবার শিরিক করত। মানে এখানে আমাদের বলার উদ্দেশ্যে আল্লাহ তাআলা কি করেন, খালেস ভাবে ইখলাসের সাথে দোয়া করলে আল্লাহ তাআলা মুশরিকদের আল্লাহ তাআলা দোয়া কি করেছেন, কবুল করেন। তাহলে আমি একজন আল্লাহ তো আমি বিশ্বাসী, কমপক্ষে আমি তো মুমিন, তাহলে আমি কেন দ্বিধায় থাকি আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। এবং এখান থেকে আরেকটা বিষয় দেখেন যে তৎকালীন মুশরিকরা বিপদে পড়লে তারা কোথায় যেত, আল্লাহর কাছে যেত। বিপদে তারা কি হতো, আল্লাহর কাছে যেত। আর আমাদের এখনকার যুগের লোকেরা কোথায় যায়, বিপদে পড়লে তারা কোথায় চলে যায়, পীরের কাছে চলে যায়, তারা কবরে চলে যায়। তাহলে তার মানে দেখেন যে তাদের যে বিশ্বাস, সেই তৎকালীন মুশরিকদের বিশ্বাস আর আমাদের আজকে যারা এই ধরনের কাজে জড়িত তাদের বিশ্বাস দেখেন কতটা তফাৎ আছে। এবং তাদের মানে কি আকীদাটা এই ক্ষেত্রে, বিশেষ করে এই ক্ষেত্রে দুয়ার ক্ষেত্রে আমাদের থেকে কি ছিল, তাদের মানে এই যে বিশ্বাসটা আল্লাহর প্রতি ভালো ছিল, বা তাদের বিশ্বাসটা আল্লাহর প্রতি কি ছিল, স্বচ্ছ ছিল। বুঝা গেছে? তো এই জন্য কি আল্লাহ তাআলাকে চাইলে, ইখলাসের সাথে আল্লাহ তাআলা চাইলে কি আল্লাহ তাআলা আমাদের কি করবেন, এই দোয়া কখনো কি হবে না, ব্যর্থ হওয়ার জিনিস না। এরপরে দোয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিশেষ করে আমরা বলবো যে আমাদের এই মানে আল্লাহ তাআলা এরপরে বলছেন যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা প্রথমে কি বললেন, যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকি দেব, সাড়া দেব। এরপরে কি বলছেন, যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। মানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে আমার কাছে দোয়া করো, এটাই কি ইবাদত, এটা কি। হাদিসে এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে আর দুআ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সহিহ হাদিস, যে দোয়াটাই হলো ইবাদত। আর আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার ইবাদত থেকে অহংকার করবে তারা জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে দোয়াটা কি ইবাদত, এবং কেউ যদি দোয়া না করে মূলত তার ভিতরে কি আল্লাহর ব্যাপারে অহংকার কাজ করে। এটা কিভাবে, ধরেন কথার কথা, আপনার ধরেন একটা ছেলে আছে, সে বিভিন্ন কাজ করে, সে অনেক সিদ্ধান্ত নেয়, কোনোদিন আপনাকে বলেও না, আপনার থেকে কোনো জিজ্ঞাসা করেন। তার মানে আপনি কি ভাবেন ওই সন্তান, যে আমার সন্তান আমারে কি দেয় না, গুরুত্বই দেয় না, আমার প্রতি তার কি নেই, কোনো গুরুত্ব না, আমার ব্যাপারে তার কোন ন্যূনতম কি সম্মান বোধ নাই। তাই যে আল্লাহ তাআলা, আমরা দুর্বল মানুষ, অক্ষম মানুষ, আমরা সারা জীবন আল্লাহর কাছে দোয়া করলাম না, আল্লাহর কাছে ফিরে গেলাম না, আল্লাহকে মনের কথা বললাম না। এর মানে হচ্ছে যেন আল্লাহকে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহ, আমি তোমার দ্বারস্থ না হয়ে, তোমার কাছে না চেয়ে, তোমার কাছে না গিয়ে আমার কি দিব্যি আমার জীবন সুন্দরভাবে কেটে যাচ্ছে। এটাই মূলত প্রমাণ হয়। বুঝা গেছে? এর মানে হচ্ছে যখন আপনি যত আল্লাহর কাছে দোয়া করবেন, তত আল্লাহকে আপনি কি তত ছোটভাবে তুলে ধরছেন এবং বুঝাতে চান যে হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছাড়া আমার কি একটা দিনও কাটবে না। মানে আপনার কাছে আপনি যে আল্লাহর প্রতি যে আল্লাহ যে মানে বেশি আনুগত্য করেন, এটাই কি দুয়ার মাধ্যমে কি হয়, ফুটে ওঠে। এবং আমরা মনে রাখবো, আমরা সবাই সূরা ফাতিহা পড়ি, আমরা অনেকেই মনে করি যে ইবাদত আমরা করি, কিন্তু দুয়ার ক্ষেত্রে আমরা যেটা আগে বললাম, দুয়ার ক্ষেত্রে আমাদের কিনে কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা সূরা যে ফাতিহা আল্লাহ তাআলা বলছে, আমরা প্রত্যেক বেলা আমরা পড়ি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, মানে আমরা তোমার একমাত্র কি করি, ইবাদত করি এবং তোমার সাহায্য চাই। তার মানে কি, আমি যেমন প্রাত্যহিক আল্লাহর ইবাদত করব, আমাকে প্রাত্যহিক আল্লাহর কাছে কি করতে হবে, দোয়া করতে হবে। আমরা শুধু মনে করলাম যে মানে ইবাদতই করব, দোয়া করা লাগবে, এটা কি ভুল ধারণা। আমাদের আল্লাহর কাছে কি করতে হবে, দোয়া করতে হবে।
তো এখানে আমাদের মনে রাখতে হবে যে এই যে আমরা বললাম যে দোয়ার ক্ষেত্রে মানুষ এক ধরনের মানুষ আছে যারা কি মানে করেই না দোয়া, মানে প্রথম শ্রেণীর মানুষ কি যারা কি কখনো কি করে না দোয়া করে না, এরা তো অবশ্যই ভুলের মধ্যে আছে। আরেক শ্রেণীর মানুষ মনে করে যে দোয়াটা শুধুমাত্র হয়তো কি বিপদের সময়। আর এক দল লোক কি মনে করে দোয়াটা শুধুমাত্র কি বিপদের সময়। আসলে এটা কি ভুল ধারণা। আমরা যেটা বললাম যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমাদের যেন প্রত্যেক দিন ইবাদত যেমন করি, সালাত যেমন আদায় করি, অন্যান্য ইবাদত যেমন করি, আমাদের প্রত্যেক দিন আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে, চাইতে হবে। এবং আমরা মনে রাখবো যে আমি যদি শুধুমাত্র বিপদ আল্লাহর কাছে দোয়া করি, এটা একটা স্বার্থপরের মতো। ওই যে মুশরিকদের আমরা সব বললাম না, যখন তারা বিপদে পড়লো তারা কোথায় যেত? দোয়ার কাছে তারা যেত। বিপদে না পড়লে তারা যেত না, আল্লাহর কাছে যেত না। এই যে যারা শুধুমাত্র বিপদেই আল্লাহর কাছে ফিরে যায়, দোয়া করে, সচ্ছল অবস্থা আল্লাহর কাছে দোয়া করে না, এরা মূলত কি এদের ভিতরে কি ওই যে একটা মানে একটা স্বার্থপরের মতো একটা বিষয়। এই জন্য আমাদের কি ভালো অবস্থাতে আরো বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে তুমি সুখে রেখেছো। ভালো অবস্থা যে আমি আল্লাহকে স্মরণ করি, তার মানে কি আল্লাহ বেশি আরো খুশি হবেন বলে যে আমার এই বান্দা কি সচ্ছল অবস্থায় ভালো অবস্থা আমার কাছে ফিরে আসছে। আমি ভালো অবস্থা আল্লাহকে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ভালো রেখেছো, তুমি আমার এই নিয়ামতটাকে তুমি আরো ভালো রেখো। আমি আল্লাহর কাছে এই নিয়ামতের স্থায়িত্ব নামে কি করব? আল্লাহর কাছে দোয়া করব। এর জন্য আমাদের বলবো যে আমরা এই যে বিপদ আপদের ক্ষেত্রে আমরা বলবো যে মানুষ অত্যন্ত বেশি বোকার মতো কাজ করে। কথার কথা একটা উদাহরণ দেওয়া হয় যে ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো ধরেন কোন একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, তো ওই বাড়ির সামনে ধরেন একটা কি কুকুর আছে, কথার কথা। এখন আপনাকে দেখে, অর্থাৎ কুকুর আছে এবং কুকুরের মালিক সেই কুকুরের কি আছে পাশেই আছে। এখন আপনি যাচ্ছেন, কুকুর আপনাকে ধরেন ধাওয়া দিয়েছে, তাহলে এই সময় আপনি যদি কি বুদ্ধিমান হন তাহলে আপনি কি করবেন? দৌড় দিবেন নাকি মালিককে বলবেন যে ভাই তুমি কুকুরটা একটু কি বলো থামতে বলো? দৌড় দিলে আপনি কি পাবেন না, রক্ষা পাবেন না, আপনাকে ধাওয়া করতেই থাকবে। তাহলে এই সময় বুদ্ধিমানের কাজ কি হবে? যে মালিককে বলা যে ভাই কুকুরটাকে কি বলো থামতে বলো, তাহলে কি সে থামতে বলে কি যাবে? থেমে যাবে। এই যে ধরেন আমাদের জীবনে বিপদগুলো, এগুলো একটা কুকুরের কি ধাওয়া দেওয়ার মতো কথার কথা। তাহলে এই যে এক্ষেত্রে আমাদের কি যখন আমাদের জীবনে বিপদ আসবে তখন আমরা কি দৌড়াবো নাকি কোথায় যাব? সেই বিপদের মালিক আল্লাহর কাছে যাব। কার কাছে যাব? আমরা তো মানুষ, আমার আপনার কি করতে পারে? আল্লাহর অনুরোধ ছাড়া কিছুই করতে পারে। তাহলে এই সময় বুদ্ধিমানের কাজ হচ্ছে কি করা? আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহকে বলা যে হে আল্লাহ তুমি বিপদের মালিক, তুমি বিপদ দিয়েছো, তুমি বিপদ থেকে উদ্ধার করতে পারো, তুমি আমার জীবন থেকে বিপদ দূর করে দাও, আমাকে সমস্যা থেকে দূর করে দাও। তাহলে আল্লাহ তাআলা একা আমার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এবং কি আল্লাহ তাআলা আমার জীবন থেকে বিপদটা কি করবেন? দূর করে দেয়। যেটা আমরা শুরুতেই বললাম বা একটু আগেই বললাম, আল্লাহ তাআলা বিপদের মাঝে মধ্যে যাতে করে বান্দা তার কাছে ফিরে যায়। এই জন্য কি আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই তাহলে কি আল্লাহ তাআলা আমার বিপদটা কি করবে? ইনশাআল্লাহ দূর করে দিবেন। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আমরা কি যে কোনো বিপদে কোথায় ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব, মানুষের কাছে, কোনো মানুষের কাছে না। আপনি যদি আজকে কোনো মানুষকে নিজের বিপদের কথা বললেন, তাহলে পরের দিন আপনাকে সুযোগ বুঝে আপনার কি করে খোঁটা দিবে বা আরো আপনার বিপদ বাড়িয়ে দিতে পারে। বা একে তো মালিক, মানে মানুষ তো মালিকই না বিপদ দূর করে, আবার কি সামনে আপনি কি হবেন? লাঞ্ছিত হবেন। মানে আপনি যত মানুষের কাছে দ্বারস্থ হবেন, আপনি মানুষের কাছে কি খাটো হয়ে যাবেন। কিন্তু আল্লাহর কাছে যত আপনি চাইবেন, আপনার কি সম্মান কি দিন দিন কি হবে? বৃদ্ধি হতে থাকবে। এই জন্য আমরা মানুষের কাছে না গিয়ে ফিরে যাই কোথায়? আল্লাহর কাছে। আল্লাহকে দোয়া করি, তবে আমাদের জীবনের বিপদ কি হবে? খুব সহজেই দূর হয়ে যাবে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় হবে। আল্লাহকে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন তার কাছে বেশি বেশি দোয়া করা। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় শেষের দিকে। তো এরপর আমরা কিছু কথা বলবো। বিশেষ করে আমাদের দোয়া করার কিছু আদব আছে, আমাদের দোয়া করার কিছু কি আছে? আদব আছে। আমরা যদি সেই আদবগুলো বজায় রাখি তবে আমাদের দোয়াকে আরো খুব সহজেই কবুল হবে। তার মধ্যে অন্যতম একটা আদব হচ্ছে যে দোয়া করার পরে দোয়া কবুল করা নিয়ে তাড়াহুড়া না করা। আমরা দোয়া কবুল করার 2 দিন পরে বলে যে আমার দোয়া কবুল হয় না, এটা কি দোয়ার? এটা আদব না। এটা কি দোয়ার কি না? আদব না। বরং দোয়ার আদব হলো যে দোয়া করার পরে তাড়াহুড়া না করা।
তাহলে প্রথম কাজ আমাদের কি করা, তাড়াহুড়া না করে। ধরো অনেক নবীদের আমরা কাহিনী পাই যে তারা একটা দোয়া করেছেন, কিন্তু এই দোয়া কয়েক বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হয় যে তিনি একটা দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমার সন্তানের মধ্যে একটা কি দাও, নবী দাও, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। তো বলা হয় যে কি ওই দোয়াটা কবুল হয়েছে বাস্তব হয়েছে কত বছর পরে, 1300 বা এই ধরনের কি 1300 বছর বলে, যাক একটা কি লম্বা সময় পরে কি হয়েছে, একজন নবীর দোয়া কি হয়েছে, কবুল হয়েছে। এই জন্য কি আমাদের ধৈর্য ধারণ করতে হবে, এ হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে দোয়া করার পরে কবুল হবে এটার প্রতি কি দৃঢ় বিশ্বাস রাখা। আমার দোয়া কি হবে, কবুল হবেই, এটা কি রাখা, দৃঢ় বিশ্বাস রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যে আনা ইনদা যন্নি আবদি বি। হাদিসটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন যে আমি বান্দার সাথে তেমন আচরণ করি বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে। গুরুত্বপূর্ণ হাদিস, গুরুত্বপূর্ণ কথা। আমি কি করি, বান্দার সাথে তেমন আচরণ করি বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে। আমি যদি আল্লাহর ব্যাপারে ধারণা করি যে আল্লাহ আমার বিপদ দূর করবেন না, তাহলে আপনার বিপদ কি হবে না, দূর হবে না। আপনি যদি বলেন যে আল্লাহ আমার হয়তো ভালো চান না, হয়তো আমার জীবনে ভালো কিছু আসবে না, আপনার কি ওই ভালো কিছু আসবেই না। আপনি আল্লাহর ব্যাপারে কি ধারণা রাখেন ভালো, যে আল্লাহ আমাকে বিপদ কি করবেন, দূর করবেন, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখবেন, আল্লাহ তাআলা আমাকে ভালো জিনিস দিবেন, আল্লাহ তাআলা আমার পরিবারে শান্তি রাখবেন, আমার সন্তান সুসন্তান হবে, এমন কি রাখেন, ধারণা রাখেন আল্লাহর প্রতি ভালো, তাহলে আপনার কি ওইভাবে কি আপনার অবস্থা হবে। তা আপনি যদি আল্লাহর উপরে ধারণা করেন যে আল্লাহ আমার এই দোয়া কবুল করবেই না, তাহলে কি এই দোয়া কি হবে না, কবুল হবে না। আর আপনি যদি মনে করেন যে আল্লাহ কবুল করবে, তাহলে এই দোয়া কি হবে, কবুল হবে। তাহলে এটা কি আল্লাহর উপরে কি রাখা, দোয়া করার পরে ভালো ধারণা রাখা যে আল্লাহ এই দোয়া কবুল করে। শুধু দোয়া না, প্রত্যেক ক্ষেত্রে ভালো ধারণা রাখা যে আল্লাহ তাআলা আমার সাথে কি ভালো আচরণ করে। এরপরে তৃতীয় আদব হচ্ছে যে আল্লাহর কাছে জোরালো দাবি করা। আল্লাহর কাছে কি করা, জোরালো দাবি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে ওয়াইন্না মিনান নাস লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহুম, আল্লাহ তাআলার কিছু বান্দা রয়েছে, তারা যদি আল্লাহর ব্যাপারে কসম করে আল্লাহ তাআলা কি তাদেরকে ভালো আচরণ করে। এর মানে হচ্ছে আপনি আল্লাহকে বলে আল্লাহ তোমাকে এই দোয়া কবুল করতেই হবে, আল্লাহ আমি তোমার কাছে এসেছি, আমি অন্য কারো কাছে যাই নাই, আমি তোমার কাছে চাচ্ছি, আমি অন্য কোনো মানুষের কাছে চাই না, আমি তোমার একজন দুর্বল বান্দা, আমাকে দিতেই হবে, আমি অন্য কোথাও যাবো না, অন্যকে আমাকে দিতেও পারে। আল্লাহর কাছে প্রতি কি রাখেন, জোরালো দাবি করে। আমরা সবাই জানি যে মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা মানুষের জন্য জোর করে ভাই আমাকে দিতেই হবে, ভাই তোমার কাছে তুমি না দিলে আমি কোথায় যাব। তাহলে ওই বান্দার কি ওই মানুষের অন্তর কি হয়ে যায়, নরম হয়ে যায়। তো আল্লাহ তাআলা যদি আপনি কি জোরালো দাবি করেন, তাহলে কি হবে, আল্লাহ তাআলাকে ওই দাবি শুনেন এবং কি ওই দোয়া আল্লাহ তাআলাকে আরো সহজেই কবুল করেন। এবং আল্লাহ তাআলা মনে করেন যে বান্দাকে আমার না ছোড়ো, বান্দা আমার কাছে আসবে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, বান্দাকে দিবে। আরো অনেকগুলো আদব আছে, বিশেষ করে আমরা বলবো যে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় ওই সময়তে দোয়া কর। অনেকগুলো সময় যেখানে কি দোয়া কবুল হয়, যেমন কথার কথা সাজদায়, এরপরে এই তাশাহুদে শেষ বৈঠকে, এরপরে আজান ইকামতের মাঝে, এরপরে আপনার বৃষ্টি হলে, এরপরে বিশেষ করে জুমার দিনে বলা হয় যে কি এই নামাজ এবং আসরের পরে, এ ধরনের কি আছে অনেকগুলো সময় আছে, এই সময়গুলো দোয়া করে আল্লাহ তাআলা কি সেই দোয়া কবুল করে। এরপরে আরেকটা পদ্ধতি হলো কোন একটা আমলের দোহাই দেওয়া, যে আল্লাহ তাআলা আমি তোমার জন্য এই কাজটা করেছি, আমি এই ইবাদতটা তোমার জন্য করেছি, তুমি এই ইবাদতের ওসিলায় আমার এই দোয়াটা কি করো, কবুল করো। এই যে আমরা সবাই জানি ওই যে বনী ইসরাঈল কি 3 জন ব্যক্তির কাহিনী, আমরা ঘটনার দিকে যাব না। ওখানে কি যদি আমলের ওসিলা করে তাহলে আল্লাহ কি করেন, এই জন্য আমল কি করা, এই জন্য আমরা বলি যে সবার কিছু একটা আমল থাকা দরকার, যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য হবে না, একমাত্র কি হবে, আল্লাহর জন্য হবে, যাদের আপনি ওই আমলের ওসিলা করতে পারেন। এরপর আমরা শেষ আরেকটা আমরা আদব বলবো যে আপনি যেই জিনিসটা চাচ্ছেন বা যেই বিপদে আছেন ওই বিপদের সাথে মিল রেখে আল্লাহর একটা গুণের কথা বলা। যেমন কথার কথা, আমি অসুস্থ, আমি সুস্থতার জন্য দোয়া করছি, আমি বলবো যে আল্লাহ তুমি শেফা দানকারী, তুমি কি আরোগ্য দানকারী, তুমি আমার কি করো, শেফা দান করো, তুমি আমাকে আরোগ্য দাও। কথার কথা, কেউ বিপদে আছে, বলা যে আল্লাহ তুমি বিপদ দূর করি, হে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম,
তুমি রহমান এবং রহিম গুণের কারণে আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। তাহলে একটাই কি করা, সিফাত গুণ উল্লেখ করা, যে আল্লাহ মানে আমি যে বিষয়ে দোয়া করছি ওই বিষয় সংশ্লিষ্ট একটা গুণ আল্লাহ উল্লেখ করা। তা আমরা যে এই ধরনের আদবগুলো যদি আমরা কি করতে রক্ষা করতে পারি, তবে আমাদের দোয়াকে, আমরা তো প্রথম বললাম দোয়া কখনো বাতিল হয় না, আমাদের দোয়া আরো কি হবে, তাড়াতাড়ি কবুল হবে। আমরা আবারও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার কাছে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ আপদে ফিরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহর কাছে যেন আমরা বেশি বেশি দোয়া করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করেন, আমিন। এবং আমরা বলবো যে আমরা আসুন আমরা আল্লাহর কাছে ফিরে যাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এটা চাই বান্দা আসুক, ফিরে আসুক। এই জন্য আমরা আল্লাহর কাছে কি করে ফিরে যাই এবং আল্লাহর কাছে আমরা যে কোনো বিষয় আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ তাআলার সাথে আমাদের কি সম্পর্কটা ভালো হবে এবং আমরা মানুষের দাসত্ব থেকে, মানুষের কাছে মানে নত হওয়া থেকে আমি কি হতে পারবো, বেঁচে থাকতে পারবো। তো আমাদের ভিতরে অনেক অসুস্থ আছে, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ দান করে, আমিন। এবং যার যে বিপদ আছে আল্লাহ যেন সবার বিপদ দূর করে দেন, আমিন। আমরা দোয়া করি আমাদের যারা মুসলিম ভাইয়েরা আছে যে সমস্যা সবার জন্য আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেন, আমিন। এবং আমরা ফিলিস্তিন, বিশেষ করে আমাদের যারা গাজা এবং ফিলিস্তিনের যে সমস্ত মুসলিম ভাইয়েরা আছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে রক্ষা করেন, আমিন। এবং যারা মুসলিমদের এই ধরনের কষ্টের মুখে ঠেলে দিয়েছে, যারা মুসলিম ভাইদের নির্বিচারে যারা হত্যা করছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।